ফ্যাসিস্টের দোসর হ্যাঁ, বলতে পারেন, বলতে ভালো লাগতে পারে যারা বলছেন। কিন্তু আমি এমনই দোসর। ফারুকীকে আওয়ামী লীগের দোসর বলা হাস্যকর, বললেন আশফাক নিপুণ। ছাত্র আন্দোলনের শুরু থেকে সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী ও আশফাক নিপুণ। এদিকে কয়েকদিন আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন গুণী নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। নতুন দায়িত্ব গ্রহণের পর থেকেই সামাজিক মাধ্যমে তাকে নিয়ে নানা ধরনের চর্চা চলছে। অনেকেই তাকে আওয়ামী লীগের দোসর বলে মন্তব্য করেছেন, কিন্তু এটিকে হাস্যকর বলে মন্তব্য করেছেন মহানগর খ্যাত নির্মাতা আশফাক নিপুণ। রবিবার 17 নভেম্বর সন্ধ্যায় সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন আশফাক নিপুণ। শুরুতেই নির্মাতা বলেন, মোস্তফা সরোয়ার ফারুকীকে আওয়ামী লীগের দোসর বলা হাস্যকর। দুঃখজনক না বলে হাস্যকর বললাম, কারণ খোদ কট্টর আওয়ামী লীগ শিল্পী সমাজ থেকে শুরু করে ক্যাডার বাহিনী পর্যন্ত তাকে নিজেদের দলে দেখতে আগেও স্বাচ্ছন্দ্য বোধ করেন নাই, এখনো করবেন না। বিশ্বাস না হলে আপনার পাশের আওয়ামী জনকে জিজ্ঞেস করে দেখেন, ছ্যাদ করে উঠবে। আর উনার পুরনো কিছু স্ট্যাটাস ছবি যদি অকাট্য প্রমাণ হয়, তাহলে তার বিপরীতে গত 15 বছরে, বিশেষ করে জুলাই আন্দোলনে নিরন্তর আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারকে সমালোচনা করে উনার ফেসবুক পোস্টের আমলে নেওয়া উচিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তোলমর্দন করা প্রসঙ্গে আশফাক নিপুণ বলেন, কয়েকটা ফেসবুক পোস্ট আর একটা দুটা ছবি যদি কোনো দলের দোসর হওয়ার, সহমত ভাই হওয়ার চূড়ান্ত যোগ্যতা হয়, তাহলে গত 16 বছরে যেসব শিল্পী নিজেদের আপার কাছে লোক প্রমাণে প্লট, পদ, ব্যবসা বাণিজ্য, বাগানের জন্য ভুয়া নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে আপার সামনে পিছনে হাত কষলে তোলমর্দন করতে করতে আমাকে আর আমিমনাদের দিনরাত ছুলে চড়াতেন, তাদের জন্য এক বালতি সমবেদনা। মোস্তফা সরোয়ার ফারুকীকে সংস্কৃতি উপদেষ্টা হিসাবে যোগ্য বলে মনে করেন আশফাক নিপুণ। তার ভাষায়, ফারুকী সংস্কৃতি উপদেষ্টা নিয়োগ নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে। উনি সংস্কৃতির লোক, তাই ওনাকে মন্ত্রণালয়ের উপদেষ্টা বানানো। ওনাকে তো অর্থ, বাণিজ্য, স্বরাষ্ট্র, আইন বা স্বাস্থ্য উপদেষ্টা করা হয় নাই। উনি দেশ বিদেশের সংস্কৃতি অঙ্গনের বিখ্যাত মানুষ। জুলাই আন্দোলনের বহুকাল আগে থেকেই ফ্যাসিস্ট সরকারের সমালোচনায় সরব স্পিরিটের তরুণ, তাই হয়তো ওনার এই নিয়োগ। সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে এই আন্দোলনের স্পিরিট ডকুমেন্টস ধারণ করার মতো কাজ যদি উনি না করতে পারেন, তাহলে আমি ওনার সমালোচনা করব, 100 বার করব, কিন্তু কাজটা তো করে দেখানোর সুযোগ দিতে হবে আগে। এই প্রশ্নগুলো ছুড়ে দিয়ে আশফাক নিপুণ আরো বলেন, ছোট মুখে একটা বড় কথা বলি তাহলে বেয়াদবি মাফ করবেন। এই ছাত্র জনতার আন্দোলনে সম্পৃক্ত অনেককেই আমরা চিনি, জানি, যারা প্রত্যক্ষ বা পরোক্ষ দুইভাবেই জীবনের কোনো না কোনো সময়ে আওয়ামী লীগ, ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিল। কেউ ইচ্ছাকৃত, কেউ অনিচ্ছাকৃত, কেউ কৌশলে বা কেউ বাধ্য হয়ে। কিন্তু আন্দোলনের স্পিরিটে ফ্যাসিস্ট তাড়াতে সবাই এক হয়ে গিয়েছিল। এই ঐক্যই ছিল আমাদের শক্তি। এখন এই ডিভাইড অ্যান্ড রুলস পলিসি কেন? কার বা কাদের সুবিধার জন্য? মোস্তফা সরোয়ার ফারুকীকে কাজের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে আশফাক নিপুণ বলেন, ফারুকীর কাজের সমালোচনা 100 বার করেন, সেটা উনার অর্পিত দায়িত্ব উনি পালন করতে না পারলে করেন, যৌক্তিকভাবে করেন, কিন্তু উনি যা করেন নাই, যা বলেন নাই, সেটার পিছনে অযৌক্তিক সমালোচনা করে সময় নষ্ট করেন না। আমি সাগ্রহে তাকিয়ে আছি উনি আমাদের জন্য কি কি উপহার দিতে পারেন। না পারলে তখন ওনাকে গালমন্দ করেন, সাথে আমাকেও দুটো গালমন্দ করে যান, আমি মাথা পেতে নেব। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।